জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বিদেশে প্রতিবাদে বিক্ষোভ, স্বাস্থ্যের ঝুঁকিতে প্রবাসী কর্মীরা। কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত, সহিংসতায় হতাহতর খবরে ক্ষুব্ধ হয়েছেন প্রবাসী বাংলাদেশিদের অনেকে। হতাহতের বিভিন্ন সংখ্যা ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ তুলে অনলাইনের পাশাপাশি মাঠেও সরব তারা। প্রবাসী বাংলাদেশ দূতাবাসগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সরকার বিরোধী প্রচারণার এদিকে সরকার তথা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অন্যদিকে অনেকে দেশে প্রবাসী বাংলাদেশিরা আইন লঙ্ঘন করে শাস্তির বড় ঝুঁকিতে পড়ছেন। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে গত সপ্তাহে 57 বাংলাদেশির কারাদণ্ড হয়েছে। বিক্ষোভ হয়েছে সৌদি আরব সহ পশ্চিমা বেশ কিছু দেশে। অনেক স্থানে প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে, অথচ সভা সমাবেশ, বিক্ষোভ নিষিদ্ধ এমন দেশগুলোতে বাংলাদেশ মিশনগুলো প্রবাসী বাংলাদেশিদের এসব কর্মসূচি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে।
দলমত নির্বিশেষে যাতে করে ব্যক্তিগত ও বাংলাদেশের সম্প্রদায়ের ক্ষতি না হয় এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ও প্রবাসীদের কষ্টার্জিত সুনাম যাতে নষ্ট না হয় সেজন্য দূতাবাস থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত কয়েকজন বাংলাদেশির সঙ্গে আলাপ করে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও অপতথ্য এবং গুজবের পরিপ্রেক্ষিতে বেশ কিছু বাংলাদেশি স্থানীয় আইন ভেঙে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, যাদের সাজা হচ্ছে তাদের দেশে ফেরত পাঠানো হবে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।